আজকে আমরা ইংলিশ গ্রামারের আরেকটা পার্টে যাব। এই পার্ট হচ্ছে ভার্ব এবং টেন্সের মধ্যে সম্পর্ক। যেটা সাধারণত ভার্বের 4টা ফর্ম থাকে। একটা ফর্মের নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটার নাম পাস্ট ফর্ম, একটার নাম পাস্ট পার্টিসিপল ফর্ম, আর একটার নাম আইএনজি ফর্ম। আমি কয়টা এক্সাম্পল দিচ্ছি, যেমন কাম, প্রেজেন্ট, কেইম, পাস্ট, কাম, পাস্ট পার্টিসিপল, কামিং। তাহলে কাম, কেইম, কাম, কামিং। এরপরে খেয়াল করো, গো, প্রেজেন্ট, ওয়েন্ট, পাস্ট, গান, পাস্ট পার্টিসিপল, গোয়িং, আইএনজি ফর্ম। ওয়াক, ওয়াকড, ওয়াকড, ওয়াকিং। এরপরে 3টা ভার্বকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। এই 3টা ভার্বের নাম হচ্ছে ডু, হ্যাভ এবং বি ভার্ব। এখন ডু এর কয়েকটি ফর্ম দেখো, যেমন অ্যাফার্মেটিভ ফর্ম ডু, নেগেটিভ ফর্ম ডু নট যদি প্রেজেন্ট টেন্স হয়, ডাজ অ্যাফার্মেটিভ ফর্ম, ডাজ নট নেগেটিভ ফর্ম যদি প্রেজেন্ট হয়, ডিড অ্যাফার্মেটিভ ফর্ম, ডিড নট নেগেটিভ ফর্ম যদি পাস্ট টেন্স হয়। আমরা কিছু এক্সাম্পল ফলো করি, যেমন আই ডু ওয়ার্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই ডু নট ওয়ার্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে খেয়াল করো, রাহিম রানিম ডাজ ওয়ার্ক, রানিম ডাজ নট ওয়ার্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসমা ডিড ওয়ার্ক, আসমা ডিড নট ওয়ার্ক। অনুরূপভাবে হ্যাভে কী হবে, হ্যাভ, হ্যাভ নট, হ্যাজ, হ্যাজ নট, সরি, হ্যাড, হ্যাড নট। তারপরে বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো দেখে নাও, এম, ইজ, আর। সরি, পাস্ট ফর্মগুলো হচ্ছে ওয়াজ, ওয়ার, আইএনজি ফর্মগুলো হচ্ছে বিং, আর পাস্ট ফর্ম যেটা সেটা হচ্ছে ভিন। কী হবে, বিন। এক্সাম্পল খেয়াল করো, যেমন আই এম, ইউ আর, হি, সি, ইট, ইজ, উই আর, দে আর। তারপর হচ্ছে আই ওয়াজ, ইউ ওয়ার, হি, সি, ইট, ওয়াজ। অর্থাৎ যদি আই থাকে তাহলে ওয়াজ বসবে, ইউ থাকলে ওয়ার বসবে, হি, সি, ইট বা কোনো নাম থাকলে ওয়াজ বসবে, উই থাকলে ওয়ার বসবে, দে থাকলে ওয়ার বসবে। এবার এখানে একটা কথা বলে নিই, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এইসব ব্যবহার আমার আগের অনেকগুলো ক্লাসে দেওয়া আছে, টেন্সের ক্লাসে। তো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবারও বলছি, ব্যবহার করে একটা প্যারাগ্রাফ লিখব। খুবই একটা ইন্টারেস্টিং পড়া। আশা করি তোমরা যদি ভালো করে দেখো পারবা, নিজেরাই পারবা আমার হেল্প ছাড়া। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে একটা আমরা প্যারাগ্রাফ লিখব। খেয়াল করো, সূর্য পূর্ব দিকে ওঠে। প্রথমে কী হবে, সাবজেক্ট, তারপর কী হবে, ভার্বের 1 নম্বর ফর্ম, তারপর কী হবে, এস, তারপর কী হবে, এক্সটেনশন। এখন সাবজেক্ট কেটা, সূর্য, তাহলে হবে আমার দ্য সান। আমরা বলছি নাউনের পূর্বে অবশ্যই ডিটারমিনার বসবে, এটা হলো সেই ডিটারমিনার, দ্য সান। এবার কি, ভার্বের 1 নম্বর ফর্ম, রাইজ,
তার সাথে কি যোগ হবে? এস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইন দ্য ইস্ট, এই হয়ে গেল। তাহলে এটা বলছি ডিটারমিনার, আর পুরোটা মিলে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা ভার্বের সাথে এস যোগ হয়েছে, আর বাকি অংশ এটা। এবার খেয়াল করো, ইহা পশ্চিম দিকে অস্ত যায়, আছে না? তাহলে সাবজেক্ট হচ্ছে ইহা, ইট অস্ত যায় হচ্ছে ভার্ব, সেট, তারপরে এস, সেটস ইন দ্য ওয়েস্ট, ইন দ্য ওয়েস্ট। এবার খেয়াল করো, আমরা এটা প্রতিদিন দেখি, তাহলে আমরা এটা প্রতিদিন দেখি, আমরা সাবজেক্ট বলো, উই, তারপর দেখি সি, এটা ইট, না এখানে এস হবে না, কারণ উই থাকলে কি ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না, মনে থাকে জানা। উই সি দিস এভরিডে, উই সি দিস EVERY এভরি ডে, হচ্ছে বুঝা গেছে এটা? আমি বলছি উই থাকলে কি হবে না, এস বাই এস যোগ হবে না। কিন্তু আসলে সূর্য কখনো উঠে না, উঠেও না, উঠেও না বা ডোবেও না। এইখানে একটু আমাদেরকে একটা কাজ করতে হবে, নাইদার এবং নরের ব্যবহার জানতে হবে। তার জন্য আমি করে দিচ্ছি সাবজেক্ট, এখানে সাবজেক্ট হবে এই পর্যন্ত, কিন্তু আসলে সূর্য, পুরোটা সাবজেক্টের অংশ হবে। তাহলে কিন্তু, বাট, আসলে, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপরে সূর্য, দা সান, তারপর কি হবে? নাইদার, উঠে না, রাইজ, তার সাথে ইএস, রাইজেস, নর, সেটস। এরপরে আমরা আরো দেখি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে সাবজেক্ট, সাবজেক্ট কেটা এখানে? দ্য আর্থ, মুভ, তার সাথে কি যোগ হবে? এস, মুভস, তারপরে রাউন্ড, চারিদিকে, রাউন্ড, কার চারিদিকে ঘুরে? সূর্যের চারিদিকে, দা সান, বুঝেছ? এই কারণে সূর্যকে এমন দেখা, এখানে একটা সিমিলি আছে, এজন্য আমরা লিখে রাখছি এখানে, দেখো তাহলে কি হবে, এই কারণে এরকম দেখায়, দিস, ভাব হচ্ছে মেক্স দ্য সান, ভুল করছি আমি, এর পুরোটা সাবজেক্ট, দিস মেক্স দ্য সান, এবার হবে ভার্ব, লুক অ্যাজ বা লাইক দিলে হবে, লাইক দ্যাট। তাহলে আমরা এবার পুরো প্যারাগ্রাফটা দেখে নিই, পড়ো দেখি। দ্য sun rises in the east. ইস্ট, It sets in the west.
We see this every day, but actually the sun neither rises nor sets. The earth moves round the sun. This makes the sun look like দিস। this. এবার তোমার কাছে প্রশ্ন, ভাবগুলো আমার খুঁজে বের করে দেখো এই পার্ট থেকে। একটা ভাব, এটা একটা ভাব। এলেনে সিরিয়ালি এলেনে ভাব কোনটা? ইট শেডস ইন দ্য ওয়েস্ট। এটা ভাব। এলেনে কোনটা ভাব? উই সি দিস এভরিডে। উই সি দিস এভরিডে। সি ভাব। But actually the sun neither rises nor sets. The earth moves more. This makes তারপরে look। এবার বলো এখানে নাউন কোনগুলো? নাউন খুঁজে বার করো। নাউন। তারপরে ওয়েস্ট নাউন। গুড। এটা ভেরি গুড। সান নাউন। গুড। আর্থ নাউন। ভেরি গুড। সান। গুড। সান। গুড। তাহলে পারছি। তো তোমরা যেটা পারতেছ, আমার তো একজন গুরু আছে, সেই গুরুর নাম হচ্ছে আমার এমডি ডক্টর এমডি হারুন স্যার। ইনি হচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির টিচার। আমাদের এই বিষয়টা পড়াইতেন। স্যারে বলতেন তোমরা ক্লাসে বোঝানোর শেষে এইভাবে তাদেরকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে দেবা। না বুঝিয়ে আইডেন্টিফাই করতে দিলেই কাজ হয়ে যাবে। স্যারের প্রতি শ্রদ্ধা। আর তোমরা যদি আজকে বুঝে থাকো তাহলে তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।